শুনলেন তো চোর চোর স্লোগান। কাকে লক্ষ্য করে এমন চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে জানেন? তিনি কেউ না, তিনি সিউড়ি পৌরসভার চেয়ারম্যান। শুধু সিউড়ি পৌরসভার চেয়ারম্যান নন, পাশাপাশি এবার তিনি সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীও ছিলেন, যাকে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে হারতে হয়। উজ্জ্বল চ্যাটার্জির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ তুলতে দেখা গিয়েছে শহরের সাধারণ মানুষ থেকে নেতা নেত্রীদের। আর এবার তৃণমূল ক্ষমতা হারানোর পর বাগে পেয়ে তার উপর ক্ষোভ উগরে দিতে দেখা গেল সরকারি বৃক্ষরোপণ অনুষ্ঠানে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শুক্রবার সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশন প্রাঙ্গণে সিউড়ি পৌরসভার তরফে একটি গাছ মায়ের নামে শীর্ষক বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে রতন কাহার থেকে শুরু করে মহারাজরা বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আর সেখানেই যখন বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, তখন তাকে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করেন বেশ কিছু মহিলারা। শুধু চোর স্লোগান নয়, পাশাপাশি তেড়ে ফুঁড়ে যেতেও দেখা যায় তাদের এবং বৃক্ষরোপণ করতে বাধা দেওয়া হয়। সেই জায়গায় বৃক্ষরোপণ করেন রতন কাহার। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেত্রী পায়েল চক্রবর্তী জানিয়েছেন, ওনার হাতে বৃক্ষরোপণ হলে অসুস্থ পরিবেশ তৈরি করবে। এখানে আমরা চেয়ারম্যান বাবু এখানে উপস্থিত থাকাতে আমাদের ইচ্ছে নেই ওনার হাত দিয়ে কোনো গাছ এখানে উদ্বোধন হোক, আমরা চাই না। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটি গাছ মায়ের সমান একটা প্রকল্প তৈরি করেছেন। আমরা চাই আমাদের সুস্থ পরিবেশকে সুস্থ মানুষের হাত দিয়ে পরিবেশন করা হোক, সেখানে কোনো চোরের কোনো রাজত্ব এখানে আর চলবে না। আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই চায়। আমি ব্যক্তিগত এটা আমার মতামত। আমরা বলতে চাইছি, তিনি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, তিনি উজ্জ্বল চ্যাটার্জি, তিনি হচ্ছেন উজ্জ্বল চ্যাটার্জি চেয়ারম্যান। বলুন, তাকে আমরা চোর স্লোগান দিচ্ছি কারণ তিনি চুরি করেছেন। উজ্জ্বল চ্যাটার্জি এখানে চেয়ারম্যান, এখানকার চেয়ারম্যান, সিউড়ি চেয়ারম্যান। আমরা চাই না উনি এখানে আসুক আমাদের কোনো প্রোগ্রামে, আর ওনার হাত দিয়ে গাছ লাগানো আমরা একদমই চাইছি না। কারণ একটা চোরের হাত দিয়ে একটা গাছ লাগানো হোক, এটা অসুস্থ পরিবেশ তৈরি করবে। বিজেপি কর্মীদের এখানে আচরণে উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, সরকারি অনুষ্ঠানে এই ধরনের চোর চোর স্লোগান তোলা কোনো পার্টির বদনাম হচ্ছে, সেটা তারা বুঝতে পারছেন আশা করি। তিনি বিষয়টি নিয়ে বিধায়ককে জানাবেন। আমি কোনো বাইট দেবো না, আমি কোনো বাইট দেবো না, বললাম আপনারাই বলবেন ঠিক হলো না ভুল হলো। দেখুন, ওটা আমাদের রাজ্যে যে বিশ্ব দিবস পরিবেশ, যে 5ই জুন বিশ্ব দিবস পরিবেশ পালন হচ্ছে, সরকারি নির্দেশ মতো পৌরসভার ব্যানারে আমাদের বেনিয়াদ স্কুল প্রাঙ্গণে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল। এখানে আমাদের পদ্মশ্রীপ্রাপ্ত সিউড়ি যারা আমাদের আছে তাদের ইনভাইট ছিল, এসডিও সাহেব ছিল, প্রধান শিক্ষক ছিল এবং বিজেপি অনেক কার্যকর্তা এখানে ছিল। এই শিখানো, এটা সরকারি প্রোগ্রামে এই যে চোর চোর। তো আমি তো চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলাম, 4 তারিখ থেকে এখন তো ঘুরছি। তো ওনারা যে সব উল্টো পাল্টা বলছে, জানি না কার মান সম্মান যাচ্ছে, কোন পার্টির যাচ্ছে। তো আমি আমাদের যে জেলার, বিশেষ করে আমাদের যে বর্তমানে মিনিস্টার, আমাদের যে বিধায়ক, তাকে আমি ব্যাপারটা বলবো, যেটা সরকারি অনুষ্ঠান কোনটা আর পার্টির অনুষ্ঠান কোনটা, কোথায় কি বলতে হয়। আগে শিক্ষা, আগে শুরু করা কোন কোথায় গিয়ে 100% বিশ্ব দিবস আজের গোটা রাজ্য জুড়ে হচ্ছে। মাননীয় আমাদের
মুখ্যমন্ত্রী শুভেন্দু করে মহাশয় আমাদের সরকার নির্দেশ মতো এখানে পালন করছিলেন। দেখেন, আমি ইনভাইট করেছিলাম পদ্মশ্রী এসডিওর কথা মতো, আমাদের সরকারের নির্দেশ মতো। ওই জন্য আমাদের সব কার্যকর্তারাও ছিল। জানি না ওরা কালচারটাকে শিখুক, আমি জগন্নাথ চট্টোপাধ্যায়কে এটা ব্যাপারটা জানাবো। অন্যদিকে বিজেপির সিউড়ি শহর সভাপতি সুনয়ন ভান্ডারীর স্পষ্ট বার্তা, তিনি চুরি করেছেন বলেই চোর চোর শুনতে হচ্ছে। এখানে সাধারণ মানুষ বলেছে এবং তিনি দোষ করেছেন বলেই আজকে শুনতে হচ্ছে তাকে। সিউড়ি শহরকে যেভাবে উনি খোগলা করে দিয়েছেন, আজকে সাধারণ মানুষের আবাস যোজনার ঘর থেকে, জল থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, আলো থেকে শুরু করে যেভাবে দুর্নীতি হয়েছে, এক একটা কাউন্সিলর শুনছি নাকি 10 কোটির ওপর তারা দুর্নীতি করেছে এক একটা কাউন্সিলর, তাহলে চেয়ারম্যান তো 100 কোটির ওপর। আমরা ভোটের আগেই শুনেছি আমাদের মাননীয় বিধায়ক বলেছেন হাউস ফর অল, প্রায় 2000-এর বেশি মানুষ আজকে বঞ্চিত। যার নামে ঘর, সে ঘর পায়নি, অন্য কাউকে ঘর দিয়ে দেওয়া হয়েছে। এই আগামী দিন যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে এসছে, যে সকল মানুষের ঘরগুলোকে এরা লুণ্ঠিত করেছে, চুরি করে নিয়েছে, এই নিরীহ মানুষগুলো এবার কোথায় যাবে? সেই নিরীহ মানুষগুলো তার ঘর পাবে না। আজকে তো ওনাকে শুধু চোর চোর বলেছে। ওনাদের দলের যিনি সেকেন্ড ইন কমেন্ট তাকে তো ডিম ছুঁড়েছে। আজকে ওনাকে সাধারণ কর্মীরা পচা ডিম থেকে, আলু থেকে শুরু করে সব ছোড়ার অধিকার তাদের আছে। এই যে জনরোষ হয়েছে, এখানে সাধারণ পাবলিক এটা এসে চিৎকার করছে তাদের দাবি। আপনারা দেখেছেন বিগত দিনে পৌরসভায় কিভাবে কর্মী নিয়োগ হয়েছে, তারও প্রচুরভাবে দুর্নীতি আছে। সাধারণ মানুষ কর্মীকে ঠকিয়ে বলে দিয়েছে যে তোমাদেরকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যাকাউন্ট নাম্বার করে দেওয়া হয়েছে, তাদেরকে কাজে শুরু হতে হবে বলে তাদেরকে চিট করেছে। আজকে তারা ছুটে বেড়াচ্ছে, কাজ নেই। দেখুন, সাধারণ মানুষ তো যেখানে যাবে সেখানেই ওনাকে চচ্চর স্লোগান বলবে, রাস্তায় বেরোলেই চচ্চর স্লোগান বলবে, ওনাকে যেখানে দেখতে পাবে সেখানেই চচ্চর স্লোগান বলবে। উনি রাস্তা থেকে বেরোতেই পারবেন না, এরকম পরিস্থিতি। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী তথা সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কানাকে কানা, কালাকে কালা, কুজোকে কুজো বলতে নেই। এখন বলে ফেলেছে, কি আর করা যাবে। দেখুন, কানাকে কানা, কালাকে কালা, কুজোকে কুজো বলতে নেই। এখন বলে ফেললে কি আর করা যাবে? আমরা বলে দেবো যাতে কানাকে কানা বলবে না, কালাকে কালা বলবে না, কুজোকে কুজো বলবে না।